الحمد لله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله मेरे इंतहाई मुहतरम बुजुर्ग दोस्तों बेशक अल्लाह जल्ला शानहू नबुवत वाला मेहनतेर नकल हरकतेर एक मजलिसेर मধ্যে আমাদেরকে একত্রিত করছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার জন্য আমাদের উপর একটা বড় কাজের জিম্মাদারি আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে আর এই কাজ থেকে দাওয়াত ইলাল্লাহর এই মেহনত থেকে সবচেয়ে বেশি ফায়দা সবচেয়ে বেশি নফা লাভ সেই ব্যক্তি অর্জন করতে পারে সেই ব্যক্তি পাইতে পারে যে এই কাজকে নবীওয়ালা কাজ নবুয়তওয়ালা কাজ এটা ইয়াকিন করে হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি এই কথা বলতেন मैं इस काम को कारे नबूवत यकीन करता हूं आमी काज के नबूवत वाला काज यकीन करी जार कारणे हजरत जी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैहि माजूर व्यक्ति অসুস্থ থাকতেন বেশিরভাগ সময় কিতাবের মধ্যে আসছে ওনার জীবনীতে জীবনের প্রায় 7 থেকে 10 বছর টানা উনি সাদা পানি নরমাল যে পানি আছে এই পানি পান করতে পারতেন না পান করলেই পানি খাইলেই ওনার রোগ বেড়ে যেত চিন্তা করেন তো আমরা যেটাকে জীবনের আধার মনে করি পানি যত দামি ভালো পছন্দের খাবারই খাই না কেন যদি পানি না খাই শেষে কি বলেন আরে তোমারে আরো দামি খাবার দেব এটা খাও তাহলে না আমার এখন পানি ছাড়া চলবেই না এরকম না কিন্তু এই পানি খাইলে ওনার রোগ বেড়ে যায় কত কঠিন হ্যাঁ আবার মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার ভাইয়ের কুতুবখানায় মাঝে মাঝে বসতেন ঘর থেকে শিকায়েত আসলো সে এত মাজুর যখন লাইব্রেরিতে বসে তো যখন কোনো গ্রাহক আসে কিতাবাদি কেনার জন্য তো সে হয় অন্যমনস্ক থাকে না হয় আরামের মধ্যে থাকে অথবা ঘুমায় থাকে তো ক্রেতা এসে দোকান থেকে ফেরত যায় মানে বেচা বিক্রি ঠিক মতো তার দ্বারা হইতেছে না শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির আম্মা জান এই শিকায়েত করলেন তার স্বামীর কাছে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় ভাই তার কাছে উনি জবাব দিলেন দেখো তুমি দেখতেছো যে ইলিয়াসের মাজরাতের কারণে দোকানের মধ্যে জিনিসপত্র বেচা বিক্রি কম হইতেছে এটা আমি তো বলতেছি যে আমার পরিবারের পুরা খানদানের রিজিক এই মাজুর ইলিয়াসের জন্য আল্লাহ তাআলা ফয়সালা করতেছে আল্লাহ তাআলা তার দ্বারা কত বড় কাম নিছেন শুধু রাজবাড়িতে না পার্শ্ববর্তী জেলা
যশোর, খুলনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর এগুলো না, বরং দূরের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দূরের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, দূরের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দূরের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, দূরের বরিশাল, বরগুনা, পটুয়াখালী, এই সমস্ত জেলার বাংলাদেশের 64 জেলাতে আলহামদুলিল্লাহ আপনারা তো একটা মজমা আসছেন, এর চাইতেও 10 গুণ, 50 গুণ, 100 গুণ, 200 গুণ, 500 গুণ বড় মজমাওয়ালাও অথবা 1000 গুণ বড় মজমাওয়ালা ইজতেমা শুধু বাংলাদেশে 64 জেলাতেই হইতেছে। আমি একটা জিনিস আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। কি একটা মেহনত ছিল দেখেন, একজন ব্যক্তি শুরু করলেন বাংলা আলী মসজিদে নিজামুদ্দিনে। তো শুধু কি বাংলাদেশের 64 জেলাতে ইজতেমা হচ্ছে না, বহির্বিশ্বে, দেশের বাইরে বিদেশেও ইজতেমা হচ্ছে। বিদেশে হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে পুরা দুনিয়াতে, নভেম্বর ডিসেম্বর মাসে পুরা দুনিয়াতে 200 দেশের মধ্যে বাংলাদেশের এই 64 জেলার প্রায় 40টা জেলার ইজতেমা সহ 200টা দেশে প্রায় 250-র উপরে ইজতেমা শুধু নভেম্বর আর ডিসেম্বর মাসে হইতেছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে প্রায় 6-7টা ইজতেমা হচ্ছে। আজকের তারিখে প্রায় 3টা ইজতেমা হচ্ছে শুধু অস্ট্রেলিয়া মহাদেশে। আজকের তারিখে আফ্রিকায় প্রায় 4 জায়গায় ইজতেমা হচ্ছে। আজকের তারিখে যে সময় আপনারা ইজতেমায় আসছেন ঠিক এইরকম তারিখে ইউরোপের মধ্যে 5-6 জায়গায় ইজতেমা হচ্ছে পুরা দুনিয়াতে। তো আল্লাহ তাআলা যার দ্বারা কাম নিবেন, এই জন্য হযরত জি মাওলানা সাহেব দাওয়াত বারাকাতু একটা কথা বলেন, इस काम में अल्लाह के यहाँ अपने आप को कबूल करवाओ। এই কামের দ্বারাই, এই কামের মধ্যে জমে মেহনত করতে করতে আল্লাহর সামনে নিজেকে কবুল করায় নাও। এই জন্য ইজতেমায় আমি আসি নাই, কি আনছে ভাই? আল্লাহ। আমার চাইতো যোগ্যতাওয়ালা, মালওয়ালা, অনেক অফুরন্ত সময় অবসর ব্যক্তি এলাকায় মনে হয় নাই, আছে কিন্তু তারা কোথায়? আমি কোথায়? তারা কোথায়? আর আমাদের এই মজমায় যারা আপনারা উপস্থিত হয়েছেন তারা কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, তো আল্লাহ তাআলা হুসনে উসলুব, সুন্দর ব্যবস্থাপনাকে পছন্দ করেন। হ্যাঁ। আর মানুষের জিন্দেগির প্রত্যেকটা কদম, শ্বাস প্রশ্বাস, জিন্দেগির সমস্ত কাজ যাতে হুসনে উসলুবের সাথে হয়, সহি উসুলের সাথে হয়, সুন্দর উসুলের সাথে হয়, আদাবের সাথে হয়। এই জন্য মানুষের জিন্দেগিতে আল্লাহ তাআলা নামাজ, সালাত নামে একটা আমল দিচ্ছেন, ইবাদত দিচ্ছেন। যে দেখো, যে এরকম ইবাদত, সালাত আর নামাজ আছে, ঠিক নামাজের যেরকম উসুল, জিন্দেগির সমস্ত মেহনত, ইন্তিজাম আর কাজের মধ্যেও ঠিক ওইভাবে উসুলের সাথে চলো। হ্যাঁ, যেমন নামাজের সময় কিবলা আর কিবলার দিকে হয়ে দাঁড়ানো, কিন্তু কিবলার দিকে তাকানো আছে? কথা বোঝে নাই না। কোন দিকে তাকাইতে হয়? দাঁড়াও কিবলার দিকে, কিন্তু কিবলার দিকে সোজা হয়ে তাকানোর সুযোগ নাই, তাকাইতে হবে সিজদার দিকে। রুকুর সময় আরেক জায়গায়, সিজদার সময় আরেক জায়গায়, আবার যখন বৈঠকের মধ্যে বসে তখন আরেক জায়গায়। হ্যাঁ, তার মানে এক একটা উসুল। এর এদিক সেদিক করলে নামাজ হবে না, অথবা নামাজের সওয়াব কমে যাবে, অথবা সেই নামাজ আল্লাহ কবুল করবেন না। তার মানে ওইভাবে হতে হবে। তো ঠিক এরকম আমরা একটা মজলিসের মধ্যে ইনশাআল্লাহ আগামী 3 দিন অবস্থান করব। এরকম একটা মজলিস, যে মজলিসের মধ্যে আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে। এরকম মজলিসের মধ্যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে সাহাবায়ে কেরাম কিভাবে বসতেন?
হুজুরের মজলিসে সাহাবা একরাম কিভাবে বসতেন? সাহাবা একরাম বড় নসিবওয়ালা ছিলেন। কেন জানেন? কারণ তারা বড় আদবওয়ালা ছিলেন, বা আদব বা নসিব, বেআদব বেনসিব। তারা নিজেদের জিন্দেগিকে আদবের দ্বারা সাজাইছিলেন। হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে মজলিসের মধ্যে হয়, ওই মজলিসে বসনেওয়ালা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বলনেওয়ালার দিকে রুজু না হয়ে, তার দিকে না তাকায়, অথবা তার দিকে মনোযোগী হয়ে কথা না শোনে, বাহিরের কোনো আওয়াজ, বাহিরের কোনো ব্যক্তির পদচারণা বা কোনো শব্দ তার ঘাড়কে এদিক সেদিক করে, একটা আওয়াজ হলো তো সাথে সাথে বয়ান শোনার থেকে মনোযোগটা অন্যদিকে যে আরেক দিকে চলে গেল। নিজের সাথে কথা বলা তো অনেক পরে, পরস্পরের দুইজন তো কথা বলা অনেক পরে, বাহিরের কোন আওয়াজের দিকে একটু মাথা এদিক হয়েছে এদিক হয়েছে। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন, খোঁজ নিয়ে দেখো এই ব্যক্তিটার নামাজ ঠিক নেই। খোঁজ নিয়ে দেখো এই ব্যক্তিটার নামাজ ঠিক নাই। হ্যাঁ, তার নামাজ যদি ঠিক হইতো তাহলে তার মজলিসের মধ্যে বসাও ঠিক হয়ে যেত। হ্যাঁ, কারণ সেখানেও সে আল্লাহর সামনে দাঁড়ায়, আর এখানেও কথা কার? আল্লাহর কথা। তো আল্লাহর কথাকে ওই আজমতের সাথে শোনা, রাসূলের কথাকে ওই আজমতের সাথে শোনা, যে আল্লাহ রাসূলের সামনে বসলে কিভাবে শুনতাম। হ্যাঁ, বরং হযরত জিবরাইল আলাইহিস সালাম, নিষ্পাপ ফেরেশতাদের সর্দার, নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। কত বড় জিম্মাদারি! আল্লাহ এবং নবীদের মাঝখানে রাস্তা করেনেওয়ালা। তাহলে কতবার আল্লাহর নিকটবর্তী হয়েছেন, কতবার আল্লাহর কথা আল্লাহর কাছ থেকে নিছেন, আর কতবার নবীদের নিকটবর্তী হয়েছেন। এরকম শখস ব্যক্তিত্ব যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসতেন, কিরকম তাজিমের সামনে বসতেন, তাজিমের সাথে বসতেন। আমাদের এই 3 দিনের এখানে আসা শুধু ইস্তেমার নামে আসা না হয়, আমাদের এই জায়গায় আসা যেন আমাদের পুরা জিন্দেগির জন্য একটা সিদ্ধান্ত মজমা হয়, যে আমি আমার জিন্দেগিকে সুন্নাত এবং সিরাতের উপর উঠাবো, যেটা আল্লাহর পছন্দের একমাত্র মকবুল রাস্তা। যে রাস্তায় চলে আবু বকর কামিয়াব হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাস্তায় চলে ওমর কামিয়াব হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাস্তায় চলে হামজা কামিয়াব হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাস্তায় চলার দ্বারা সারা দুনিয়ার সমস্ত নিকৃষ্ট জাতি, যারা দিনের সমস্ত সবচেয়ে বেশি জাহিলিয়াতের মধ্যে নিপাতিত একদল জাতি, একদল লোক সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর পছন্দের ব্যক্তিত্বে পরিণত হয়েছে, নমুনায় পরিণত হয়েছে। হযরত সাহাবায়ে কেরাম সেই জিন্দেগি বানানোর সিদ্ধান্ত নেওয়ার একটা মজলিস হলো আমাদের এই ইস্তেমার মজলিস। হ্যাঁ, এই 3 দিন প্রত্যেক মুহূর্ত আমার জিন্দেগি মওত পর্যন্ত কিভাবে চলবে, আমার জিন্দেগি আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে কিভাবে আমি পেশ করতে চাই, আমার জিন্দেগি কাল জান্নাতের মধ্যে কোন স্তরে আমি আমাকে নিয়ে যেতে চাই, আর জাহান্নাম থেকে কিভাবে নিজেকে বাঁচাইতে পারি, এইটার সিদ্ধান্ত নেওয়ার একটা মজলিস, একটা ক্ষণ, একটা মুহূর্ত। যদি এই সিদ্ধান্তের উপর আমরা থাকি, তাহলে আনেওয়ালা বাদ আসর, বাদ মাগরিব, রাত্রের আমাল, ফজরের পরে বয়ান, পরবর্তী তালিম, অন্যান্য যত নিশিষ্ট যত আমাল আছে, সমস্ত আমলের মধ্যে আমার জন্য জমে বসা সহজ হবে। আর যদি রেওয়াজ মনে করি যে প্রত্যেক বছর তো টঙ্গীতে একটা ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা, সবাই যায়, আমার একটা নিজের জেলারও ইজতেমা হয়, সেখানে সবাই আসি, বিলকুল এরকম না।
কারণ আমাদের একটা মাকসাদে এখানে আসা। হযরত ইউসুফ সাহেব रहमतुल्लाह अलैह बोलतें हमारा जमा होने के लिए नहीं है, हमारा जमा होना बिखरने के लिए है। আমাদের জমা হওয়া শুধু জমা হওয়ার জন্য না, আমাদের জমা হওয়া পুরো দুনিয়াতে ছড়ায় পড়ার জন্য, একটা তাকাজা, একটা মাকসাদ নিয়ে পুরা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত, এই কালেমার ঝান্ডা প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে কিভাবে আমরা গেঁথে দিতে পারি, এটা একটা মেহনত, এটা একটা জিম্মাদারি নিয়ে আমাদের এখানে একত্রিত হয়ে বসা। যে ফিকির থেকে আমরা আজকে অনেক দূরে, যে ফিকির থেকে আমরা অনেক দূরে ভুলেই গেছি, যে জিনিসটা আমাদের এলেম থেকে বের হয়ে গেছে, আমাদের ধ্যান খেয়াল থেকে বের হয়ে গেছে। দুনিয়ার মহব্বত, মালের মহব্বত, বিবি বাচ্চার টান আকর্ষণ, ক্ষেত খামারি আকর্ষণ আমাদের ওই কাজ থেকে অনেক দূরে নিয়ে গেছে। তো সেইটাতে আবার ফেরার একটা মজলিস হলো এই 3 দিনের ইস্তিমা। এবং সেই তাকাজা নিয়ে যে মজমা এখানে আসতে পারে নাই তাদের কাছে এই তাকাজাকে পৌঁছানো, তাদের কাছে এই বল বোলানো, এই বুঝানো, এটা আমাদের উপর একটা জিম্মাদারি। এটার জন্য এখানে আসা। এই জন্য প্রথম মজলিসে এখনই আমাদের এই সিদ্ধান্ত হয় যে একদম আখিরি মজলিস পর্যন্ত, দোয়া হওয়া পর্যন্ত, আরো যে মজমা আমাদের পিছনে আসে, তারা আসবে, যারা এই কথাগুলো শুনে নাই তাদের কাছে আমরা এই কথাগুলো পৌঁছাবো, আর একদম বা আমল হয়ে দোয়া পর্যন্ত যেভাবে এখান থেকে বলা হয় ওইভাবে আমলে জুড়বো। তৈরি আছেন ইনশাআল্লাহ? 2 হাত 10 আঙ্গুল দেখান তো দেখি। আল্লাহ বহুত কবুল করে, আমিন আমিন। মাশাআল্লাহ। দেখেন দূরে যারা আছেন, কোন কারণে মাঝরাতের কারণে বয়স্করা আসতে পারে নাই, নওজোয়ানরা সবসময় আমরা সামনে চলে আসবে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন কদমে চলার, পায়ে চলার। এই নিয়ামতের এই মুহূর্তের হক হলো সামনের মজলিসে জায়গাকে পুরা করা। हज़रत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह बोलते हैं तबलीग में सबसे पहले जो फितना वजूद में आए हैं वो माइक से आए, क्योंकि माइक ने तो साथियों का तलब को ही खत्म कर चुका। তবলিগের মধ্যে সর্বপ্রথম ওই জামানায় ইউসুফ সাহেব রহমতুল্লাহ জামানাতেই কেবল মাইকের ব্যবহার শুরু হয়েছে। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানার প্রথম দিকে তো মাইকের ব্যবহারই ছিল না। ওনার বয়ানের মোকাব্বের ঠিক করতেন বেশি বড় মজলিস হইলে, কারণ উনি শেষের দিকে বেশি উচ্চ আওয়াজে বয়ান করতে পারতেন না। উনি অল্প করে বলতেন, পিছন থেকে আরেকজন ভাই ওই কথাকে উঁচু আওয়াজে বলে দিত। কখনো মৌলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার বয়ানের মোকাব্বির হইতেন, কখনো কখনো হাফেজ মকবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার বয়ানের মোকাব্বির হতেন, ওর পিছনের লোকদেরকে শোনাই দিতেন। মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ কি বলছেন যে দেখো তবলিগের মধ্যে সবচেয়ে প্রথমে যে ফিতনাটা ঢুকছে সেটা হইল মাইকের মাধ্যমে ঢুকছে। কিভাবে? মাইকের আওয়াজের কারণে নিজ জায়গা থেকে কেউ আর সরে না, আওয়াজ তো শোনাই যায়। অথচ হাট্টা কাট্টা মানুষ কালকে সকালেই পুরা 2 বিঘা জমিতে চাষ দিয়ে আসছে। হ্যাঁ, 50 কেজি ধানের বস্তা, চালের বস্তা কাঁধের মধ্যে, মাথার মধ্যে নিয়ে এক জায়গা থেকে 10 মিনিট হেঁটে আরেক জায়গায় যাইতেছে। এই জায়গায় এসে শয়তান পাঁজরের হাড্ডিকে মাটির সাথে জয়েন করে দেয়, আর উঠতে চায় না। হ্যাঁ, তো তলব শেষ হয়ে যায়, বেতলব হেদায়েত থেকে অনেক দূরে। আর তলবওয়ালাদের জন্যই হেদায়েত, তলব রাখাটাই একটা হেদায়েত। দ্বীনি কথা শোনার, আমল করার নিয়ত করা এবং সেটার জন্য তলব রেখে আগে বাড়া, এটাই একটা হেদায়েত, এটাই একটা নুরানি আমল। তারপরে আশা, শোনা, আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাওয়া, এটা তো অনেক বড়। কিন্তু আসার জন্য যে তলব তৈরি হয়েছে, আসতেছে সামনে, এটাই একটা হেদায়েত। এই জন্য মেরে বুজুর্গ, আমাদের ওয়াক্তগুলো যেন আমলের সাথে হয়।
মিম্বর থেকে যেন কখনোই মিম্বরের সময় মজমা ঝুলানোর জন্য সময় নষ্ট না করতে হয়। এবার 5 দিনের জোরের মধ্যে হযরত মাওলানা শামীম সাহেব দামাত বারাকাতুহু বলতেছিলেন, ওনার মজমা জোরানোর সময় একটু সময় বেশি লেগে গেল। উনি কথা শুরু করার আগেই মাইকও তখন চালু ছিল, বেশিরভাগ মজমাই কথা শুনছে, যে দেখো যে 1-2 মিনিট নষ্ট হলো, এই 2 মিনিট শামীমের 2 মিনিট না, এই 2 মিনিট এই পুরা মজমা যে 50,000 মানুষ আছে, এই 50,000 মানুষের এক একজনের 2 মিনিট, তাহলে কত মিনিট হইল? 1 লক্ষ মিনিট। সামনে মসজিদ জমা যে সময় লাগলো, আর 1 লক্ষ মিনিট জায়ের হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য যেহেতু আসছি আমরা এই কথা শোনার জন্য, এর উপর আমল করার জন্য, তো এই জন্য মজমা জোরানোর জন্য কোনো সময় নষ্ট না হয়। নামাজ শেষ, যে সমস্ত নামাজের পরে সুন্নত নাই, সুন্নত নামাজ নাই, তো সাথে সাথে মজলিসের মধ্যে চলে আসেন। কোন নামাজের পরে সুন্নত আছে, যেখানে ফরজ পড়ছেন ওখানেই সুন্নত পড়ে মজলিসের মধ্যে চলে আসেন। কারণ প্রত্যেক নামাজের পরে আমাদের ইজতেমায়ে আমাল মিম্বর থেকে আসে, সময় নষ্ট না হয়। বরং যে মুজাকারা করতেছে তাকে 2 মিনিট সময় বেশি দেওয়ার চেষ্টা করেন, যাতে এমন কথা আপনার হেদায়েতওয়ালা, যে কথাটা এখনো আপনার দিলে পৌঁছায় নাই, হতে পারে ওই ব্যক্তির জবান থেকে আল্লাহ তাআলা ওই কথাকে বের করবেন, কিন্তু 2 মিনিট পরে হওয়ার কারণে সেটা হয়তো আর হবে না। যেন পুরা মজলিস আমাদের আমলের ব্যাপারে চৌকানা থাকে। যেরকম নামাজের ব্যাপারে এরকম আসি যে 1:30টায় নামাজ হবে, তো আমাকে 1:45 গেলে আমি নামাজ পাবো না, তাকবীর গুলোও পাবো না, নামাজও পাবো না। ঠিক এরকম মজলিসের বয়ানাতের আমলের ক্ষেত্রে আমরা এরকম ইহতিমাম করবো তো ভাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যারা এখন পর্যন্ত মজলিসে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে হলাম এর পরবর্তীতে একদম ইজতেমার আখের পর্যন্ত মজলিসে যারা আসবে তাদের জন্য সবাই আমরা ইস্তেকবাল ওয়ালা জামাত, আমরা প্রত্যেকে ইস্তেকবালের সাথী, তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন। আর যারা পরে আসবে সবাইকে আমাদেরকে হাসি মুখে বরণ করতে হবে। এলাকার অনেক ভাই আসবেন যারা হয়তো বিছনা বেরিংনে থাকবেন না, তবলিগের সাথে অত জড়িত না, তো তারা এসে মাগরিবের বয়ান শুনবেন, বড় জামাতে নামাজ পড়ার জন্য আসবেন, তো তারা সবাই আমাদের মেহমান, আমরা হলাম মেজবান। আমরা যারা সেই দূর গোয়ালন্দ থেকে আসছি অথবা পাংশা থেকে আসছি, মনে হচ্ছে আমরা তো সদরে আসছি, শহরে আসছি, আমরাও তো মেহমান, আমরা তো এলাকা না। না না, আমাদেরকে যাদেরকে আগে ময়দানে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা সবাই মেজবান। এরপর থেকে দোয়া পর্যন্ত, মজলিস শেষ হওয়া পর্যন্ত যত লোক আসবে সবাই আমাদের মেহমান। রাজি আছেন? নিজের জায়গা ছেড়ে দেওয়ার জন্য রাজি আছেন? নিজের দস্তরখানার মধ্যে বসানোর জন্য রাজি আছেন? তাহলে আসল আনসার হওয়ার নেকি পাওয়া যাবে। মুহাজিরদের জন্য যেরকম আনসাররা সব ছেড়ে দিয়েছিলেন, হ্যাঁ, কেউ নামাজ পড়তে আসছে তো নিজের যায় নামাজটা আগায় দেন, কেউ নামাজের পরে বয়ান শুনে চলে যেতেছে তার সামনে দস্তরখানা বিছায় দেন। তাবলিগের দস্তরখানার রুহানিয়াত পুরা দুনিয়াতে তাবলিগ এর মেহনতকে, দাওয়াতের মেহনতকে সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাসূলের আমল হলো তাবলিগওয়ালাদের দস্তরখানা, তাবলিগওয়ালাদের দস্তরখানা। আর তাবলিগওয়ালাদের দস্তরখানা অনেক সাদা সিধা, এটার জন্য বড় কিছু করতে হয় না, যদিও আপনারা বিরিয়ানি ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট না, কিন্তু এটা তো অনেক সাদা সিধা। আমরা যখন গত বছরে আফগানিস্তান সফরে গেলাম, তো কাবুলে মাগরিবের পরে আমাদের একটা মজলিসে বড় বয়ান হলো একটা বড় মসজিদে। তা আমরা ওনাদেরকে খানা পিনার জন্য ফল ফ্রুটস দিছি, বিভিন্ন ধরনের ফল। বরকতওয়ালা দেশ, আমাদের দেশে খবর পৌঁছাইছে আফগানিস্তানের মানুষ ভাত পায় না, অথচ আফগানিস্তানকে আল্লাহ তাআলা এরকম বরকতওয়ালা মুলক বানাইছেন, দেশ বানাইছেন, যে 7 কেজি আপেল, কয় কেজি?
7 কেজি আপেল মাত্র বাংলাদেশের টাকায় মাত্র 80-90 টাকা। 7 কেজি আঙ্গুর, যে আঙ্গুর কেনার জন্য আপনারা বাজারে যান কিন্তু ওই আঙ্গুরটা পান না। আপনাদের মনে একটা আঙ্গুর আছে না, আঙ্গুর টসটসে হবে, মিষ্টি হবে, রসালো হবে, এরকম তো আছে, কিন্তু ওই আঙ্গুর কি পান বাজারে? পান না। ওই আঙ্গুর ওখানে মাত্র 350 থেকে 400 টাকা 7 কেজি। আনার, ডালিম, আমরা মনে করি একজন ব্যক্তি অসুস্থ হয়েছে তার বাসায় একটু আনার নিয়ে যাই, এরকম মনে করি না আমরা? অসুস্থ রোগীর জন্য নিয়ে যাই, মেহমানকে খানা খাওয়াই, মেহমানদারি করি। সে 7 কেজি আনারের দাম মাত্র 500-520 টাকা বাংলাদেশের টাকায়। 100 টাকাও না কেজি। বরকতওয়ালা দেশ না? ভাত খাওয়া লাগবে? বুঝে নাই, ভাত খাওয়া লাগবে, ফল প্রসিত খায়, তা আমরা দেখছি তাই খায় ওনারা। ওনারা রুটি দিয়ে আঙ্গুর দিয়ে খায়, অনেক মজা। আমি ব্যক্তিগতভাবে কখনো রুটি খাই না, ওখানে যে খাইছি রুটি দিয়ে আঙ্গুর দিয়ে খায়। হ্যাঁ, তো আমরা এরকম ফল ফ্রুট দিচ্ছি, কারণ অনেক আসান এগুলো নিয়ে এসে মেহমানদারি করানো। তো একজন পুরানো মুরব্বী বলতেছে, आप लोग कहाँ से आए, आप लोग কোত্থেকে আসছেন? हम लोग बांग्लादेश से आए हैं। तो উনি বলতেছে, मुझे नहीं लगता आप बांग्लादेश वाले जमात है, আমার মনে হইতেছে না আপনারা বাংলাদেশ ওয়ালা জামাত। আমার কেন? তো উনি বলতেছে যে আমি 2000 সালে বাংলাদেশে 3 চিলা লাগাইছি। ওই মুরব্বী বলতেছে, কাবুলের ওই মুরব্বী বলতেছে যে আমি 2000 সালে বাংলাদেশে 3 চিলা লাগাইছি। ওই সময় আমাদের জামাতে জামির সাহেব বানাই দিছিল কাকরাইল থেকে, টঙ্গীর ইস্তেমা থেকে। তো উনি আমাদেরকে বিভিন্ন মসজিদে আমরা থাকতাম, তা মাগরিবের পরে বয়ান হতো, তো ওই বয়ানের পরে সবাইকে মুড়ি চানাচুর খাওয়াইতো। হ্যাঁ, এভাবে বলে, উর্দু ভালো বলতে পারে। আর মাগরিব के बयान के बाद आमिर साहब सबके सामने मुड़ी चनाचूर पेश करते थे। চিন্তা করেন, 22-23 বছর আগে কথা বেচারা স্মরণ রাখছে যে বাংলাদেশের প্রত্যেকটা মজলিসে তো মুড়ি চানাচুর খাওয়ায়। কত সহজ আমাদের দস্তরখানা। এই জন্য আপনারা যদি নিয়ত করেন না, এই পুরা মজলিস যারা রাজবাড়ির কাম করেনওয়ালা সাথীরা কুরবানি করে সবার আগে আসছেন, তো এই মজলিসে এই মেহমানদারি আর এই দস্তরখানাকে যদি আম করেন, যেই আসুক সে আমার জায়নামাজে নামাজও পড়বে, আমার দস্তরখানায় খানা খেয়েও যাবে, তো পুরা জেলার মধ্যে দেখবেন এটা একটা আসর পড়বে। হ্যাঁ, এই জন্য মেহমানদারি নিয়ত করেন সবাই, ইনশাল্লাহ বলে না তো? ইনশাল্লাহ। আর ভাই দেখেন, যেটা বলতেছিলাম যে এই পুরা মজলিসকে আমাদেরকে সারা দুনিয়ার জন্য বিখেরে যেতে হবে, ছড়াই যেতে হবে, এটা হলো আসল মাকসাদ। এই জন্য তাশকিলের একটা নির্দিষ্ট জামাত বানানো আছে। এই কাজটা শুধুমাত্র তাশকিল ওয়ালাদের কাজ না, বরং আপনাদের যে মসজিদ ওয়ার পয়েন্ট বানানো হয়েছে, খিত্তাওয়ালি একটা জামাত আছে, সেই জামাতের অধীনে আপনাদের কতগুলো মসজিদের পয়েন্ট বানানো হয়েছে। সেই মসজিদ ওয়ার পয়েন্টের মধ্যে আপনাদের পয়েন্টের 10 জন 15 জন 20 জন করে সাথী থাকার কথা বানায় নিছেন। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট কারা? জি, 1 নম্বর হালকা, 1 নম্বর হালকা মসজিদ ওয়ার জামাত, মসজিদ ওয়ার পয়েন্টের নির্দিষ্ট জামাতের সাথী বানানো হয়েছে। হ্যাঁ, কতজন সাথী? ইয়া আল্লাহ, আরো কিছু বাড়ায় নেন, মিনিমাম 10 জন করেন। 2 নম্বর, 2 নম্বর, মাশাআল্লাহ, ঠিক আছে, 20-25 জন ঠিক আছে। 3 নম্বর 15 জনের, ঠিক আছে। 4 নম্বর, 4 নম্বর, 4 নম্বর পয়েন্টের কেউ নাই? 20 জন, আচ্ছা। 5 নম্বর 4 জনই, আচ্ছা, আল্লাহ কবুল করেন। আচ্ছা ভাই দেখেন, এই পয়েন্টগুলোতে যে 15 জন 20 জন করে সাথী আছে, প্রত্যেক বয়ানের পরে তাশকিলকেও যদি আনার জন্য এই 10-15 জনের মধ্যে বা 15-20 জনের মধ্যে নির্দিষ্ট 7-8 জন বা 10 জনকে শুধু তাশকিলের জিম্মাদারি দেন, যাদেরকে আপনাদের যে 10টা 12টা 13টা করে খুব আছে না একটা পয়েন্টে, কি বলেন? তো যদি 10 জনকে দেন যাদের 10টা পয়েন্ট আছে,
10টা খোপ আছে, ওই 10টা খোপের এক একটাতে একজনকে জিম্মাদারি দেন। ফজরের বয়ান শেষ হবে, তো ওই সাথী ওই খোপের মধ্যে বসে ওই খোপের মধ্যে অবস্থানকারী সাথীদেরকে তাশকিল পুরা করবে। যাদের পয়েন্ট 5টা তারা 5জনকে জিম্মাদারি দেন। কারো কারো 3টাও দেখলাম, 3 খোপওয়ালা আছে না, তাদের হালকা হাতে 3 খোপ দিচ্ছেন, ওই 3জনকে জিম্মাদারি দেন। বয়ান শেষ, আমল শেষ, মেম্বার থেকে বলতেছে এখন তাশকিল করি, তো আমার জিম্মাদারি আমাদের 3টা খোপের মধ্যে 2 নাম্বার খোপে আমার জিম্মাদারি, আমি ওখানে যে বসে সাদেরকে জুড়াই নিব। বয়ানের পরে কোনো মজলিস যেন বেফিকির না থাকে, সবাই যেন তাশকিলের মধ্যে থাকে। হ্যাঁ, উনি যেরকম তাশকিল করবে, একটা খোপের মধ্যে 15 জন, 20 জন, 30 জন, 40 জন থাকতে পারে, তো 15, 20, 30, 40 জনকে একসাথে তাশকিল না করে উনি আবার ওই খোপের মধ্যে নির্দিষ্ট জিম্মাদারীদেরকে ভাগ করে দিবে, যে ভাই আপনি 10 জনকে নিয়ে বসেন, আপনি 5 জনকে নিয়ে বসেন, আপনি 7 জনকে নিয়ে বসেন। তাহলে কি হবে, ব্যক্তি ব্যক্তি তাশকিল হবে। আর যদি আপনারা একসাথে 100 জনকে নিয়ে বসেন, মনে করেন গোয়ালন্দ থানা থেকে 200 আসছে, তো 200 জনকে একসাথে নিয়ে আবার একজন কথা শুরু করলেন, তো ওখানে একটা সেমি বয়ান শুরু হয়ে যাবে। আমরা বয়ান চাইতেছি না। মেম্বার থেকে যে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বয়ান হয়, এরপরে ময়দানে আর কোনো বয়ান নেই। এরপরে কি হবে, তাশকিল। তাশকিল যত সংক্ষেপে করা যায়। আলহামদুলিল্লাহ আমাদের 5 দিনের জোরের মধ্যে হযরত মাওলানা সাহেব দামাত বারাকাতুহু, তিনো সাহেবজাদা, নিজামুদ্দিনের জামাত সহ উপস্থিত হয়েছিলেন। ওনারা যখন এবছর 5 দিনের জোরের কেরানীগঞ্জের জোরের পরে যখন নিজামুদ্দিন যে কারগুজারি শোনাইছেন, ওই কারগুজারির মধ্যে মাওলানা ইউসুফ সাহেব, মানে মাওলানা রিয়াসাত আলী সাহেব, মুফতি সাহেব কারগুজারি শোনাইছেন। ওনার কারগুজারি শোনানোর পরে মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাতুহু উনি আবার আলাদা করে একটা কথা বলছেন, যে বাংলাদেশের ইস্তেমার, বাংলাদেশের জোর বা ইস্তেমার সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে নুরানি, সবচেয়ে ভালো লাগার মতো যে আমল, সেটা হলো যে কোনো বয়ানের পরে বাংলাদেশের সাথীরা 4 জন, 5 জন, 6 জন করে বসে ওই বয়ানের কথাগুলো একজন আরেকজনকে বলে তাশকিল করে। তো হযরত বলে মাশাআল্লাহ, বহুত আচ্ছা। এটা এটা নিজামুদ্দিন ওনাদের দিল ছুঁয়ে গেছে এই আমলটা। এটা অন্যান্য দেশে এত কাবুতে আসে না, কারণ খিত্তার কাবুতে আসা, তারপরে এ ধরনের নজম কাবুতে আসে, এটা বাংলাদেশে যেরকম আসে অন্যান্য দেশে এত সহজে আসে না। অন্যান্য দেশে এভাবে তরতিবও করে না, যার যে যখন আগে আসে সেই জায়গায় ঘুমায়, সেই জায়গায় বসে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের মেহনত একটা সুরত আছে, এটা লম্বা সময় ইজতেমা করতে করতে আপনাদের আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই জন্য শতভাগ সাথী যাতে তাশকিল হয়, এটার তরতিব আপনারা পয়েন্ট অর্ডার করবেন। এছাড়া তাশকিলের জামাত, যারা তাশকিলের জামাতের সাথীরা আপনারা যে কয়জনই আছেন, 10, 12 জন, 15 জন যারা হন, আপনারাও প্রত্যেকটা খোপের জন্য সাথী নির্দিষ্ট করে দিবেন, সেখান থেকে সাথীরা সেখানে যাবেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা হলো তাশকিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শক্ত কথা আছে হায়াতুস সাহাবার মধ্যে, তোমরা যে আজাইম করো, ওই আজাইমের জন্য যদি তোমাদের চেষ্টা, মেহনত, কোশিশ না হয় এবং আজাইম পুরা না হয়, তোমাদের চেষ্টা, মেহনত, কোশিশের কমির কারণে আজাইম যদি পুরা না হয়, তো জমানার কাফের ইহুদি মুশরিকদেরকে তোমাদের ঘাড়ের উপর চাপায় দেওয়া হবে। সারা দুনিয়া মুসলমানদের উপর হালাতের জায়গা এটা, যে দাওয়াতের তাকাজার যে আজাইম, সে আজাইম পুরা করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা আমরা লাগাইতেছি না। তো অন্তত এই 3টা দিন বলেন, এখানে 1000, 1500, 2000 যে পরিমাণ মজমাই থাকুক না কেন, এই মজলিসটাকে এই 3 দিন যেভাবে আমরা একসাথে পাবো, যে কোনো সময় যে কাউকে তৈরি করতে পারবো, দিল তৈরি করতে পারবো, তোষামত খুশামত করতে পারবো, এটা সহজ নাকি এই 2000 মানুষ আবার 2000 ঘরে চলে যাবে, তাদের ঘরে ঘরে যে তাশকিল করা সহজ? বলেন কত সহজ, কত সহজ। এই সাথীদেরকে, এই নওজওয়ানদেরকে, এই পুরানো লোক কত বছর ধরে যেতে চাচ্ছে, চিল্লায়, পারতেছে না, তার দিল তৈরি হওয়ার জায়গায় চলে আসছে। এটা 5 ওয়াক্ত নামাজের পরে কোনো না কোনো ইস্তেমায় আমল আছে মেম্বার থেকে, অথবা তালিমের আমল আছে, ওগুলোর মধ্যে শুনতেছে, কথা শুনতেছে, দিল তৈরি হইতেছে। তো যদি আপনি চাষ করার পরে, মাটি আলগা করার পরে, মাটিটাকে ঝুরানোর পরে যদি আপনি বীজই না লাগান, তাহলে ওখান থেকে ফসল কিভাবে পাবেন? বীজ হলো তাশকিল। এই জন্য তাশকিলকে ওজুদে আনার জন্য আমাদের সবাইকে মিলে মেহনত করতে হবে।
এই জন্য মার্কাজের জিম্মাদার হজরত যারা আছেন, আহলে শুরা ফয়সাল হজরত, অথবা তাদের সাথে মাশাআল্লাহ সাথী, অথবা থানা শুরা বা আমির, অথবা বিভিন্ন ইউনিয়নের জিম্মাদার, প্রত্যেকে আমরা তাশকিলের সময় আপনা আপনার মজলিসের মধ্যে ঢুকে ঢুকে তাশকিল করব। হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি প্রত্যেক বয়ানের পরে নিজে মজলিসের মধ্যে ঢুকে যেতেন, আর এক একজনকে তৈরি করতেন, আর যারা নাম লিখতো তাদেরকে বলতেন ইসকা নাম লিখ লো ইউসুফ কে নাম সে, এর নাম লেখে নাও ইউসুফের নামে, যে ইউসুফ একজন তৈরি করছে। এটা আমার কামাই। বয়ান হয়ে গেছে তো আমি মজমার মধ্যে ঢুকে যাব, আর এক একজনকে তৈরি করে বলবো ভাই লেখো, এই আব্দুল হালিম ভাই তৈরি হয়ে গেছে 4 মাসের জন্য, আব্দুল করিম ভাই তৈরি হয়ে গেছে 4 মাসের জন্য। তৈরি করেন, পুরা মজলিসকে এভাবে তৈরি করেন, এটাই তো সুযোগ। আর আপনিই তো মেহনত করে এই মজলিসটাকে নিয়ে আসছেন, এই মজমাটাকে নিয়ে আসছেন। মেরে বুজুর্গ, একজন ব্যক্তিকেও দাওয়াতের বাইরে না ছেড়ে দিই, একজন ব্যক্তিকেও দাওয়াতের বাইরে না ছেড়ে দিই। কেউ নামাজ পড়তে আসছে, তাকেও পূর্ণাঙ্গ 4 মাসের তশকিল করে তারপরে পাঠাই। আমাদের আমাদের নসিব বড় কম, অথবা বলেন বড় আমরা হতভাগা যে আমরা নিজামুদ্দিন মার্কাজের মিম্বরের কথাকে চালাইতেও দেরি করি, আর এর জন্য আমাদেরকে অনেক অপকার ভোগ করতে হয়। নিজামুদ্দিন মার্কাজে 4 মাসের নিচে কোনো তাশকিলই নাই, অথচ আমরা আজাইমি করি ইস্তেমার, যেটা নিজামুদ্দিন মার্কাজের আজাইমের মধ্যেই নাই। বলে কেমনে হবে? এটা তো এই জন্য যদি আসতেছে না, কারণ জমানার আমির এটা চাইতেছে না, আর জমানার মার্কাজ এটা চাইতেছে না। এই যে চিল্লার জামাত গুলো যে আমরা আজাইম নিছি, এটার যে ওজুদে আসতেছে না, কেন আসতেছে না জানেন? কারণ জমানার আমির এটা চাচ্ছে না, এবং আমি চাচ্ছে হার সাল প্রত্যেক মুসলমান 4 মাস লাগাক। সেখানে তো 3 ছেলের সাথীরা অনেক পড়ে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, নিসাব এক বদবুদার লফজ है, নিসাব একটা দুর্গন্ধময় শব্দ, जिम्मेदारों के लिए, जिम्मेदारদের জন্য। जिम्मेदारों के लिए तो तकाजा है, तकाजा, जिम्मेदारদের জন্য तकाजा। निसाब ये तो नया साथियों के लिए है, निसाब এটা তো নতুন সাথীদের জন্য। 3 दिन लगा दो, चिल्ले लगा दो, 2.5 ঘন্টা দে, 3 दिन লাগাই দেন, চিল্লা লাগাই দেন, 2.5 ঘন্টা। মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বয়রাত কিতাবের মধ্যে দেখেন মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ কি চাইছেন কাছ থেকে, নিজামুদ্দিন কি চাইতেছে কাছ থেকে। এর বাইরে যদি আমরা চিন্তা ফিকির করেছি তো ওজুদে আনবেন না আল্লাহ তাআলা, ওজুদে তো আল্লাহ তাআলা ওইটা আনবেন যেটা মশওয়ারা করে নিজামুদ্দিন থেকে চালানো হচ্ছে, কারণ এটা মার্কাজ। এখন আমরা আজাইমি দিচ্ছি চিল্লার, তো ওজুদে কেমনে আসবে বলেন? যেটা কম হয়ে গেছে সেটার থেকে ইস্তেগফার করি, আর যে আজাইম অন্তত আমরা নিছি সেটাকে পুরা করার জন্য পুরা 3 দিন আমরা মেহনত করি। এটার মধ্যে আর কোনো গাফেল না হয়। শয়তান ফুসরতের সময় বের করে দিবে যে 1 ঘন্টা আরামের সময় দিছে, আরাম করি না, না, এই 1 ঘন্টা আমি ইনফিরাদি দাওয়াত দিয়ে লোক তৈরি করি। রাত্রে বেলাও মেহনত করেন। মাগরিবের বয়ানের পরে লম্বা তাশকিল হলো, কিন্তু জামাত বললো এশার নামাজের পরে তো ছুটি না, এশার নামাজের পরে লোক তৈরি করে। এশার নামাজের পরে একজন ব্যক্তির কাছে বসেন, দেখেন পানি, বিদ্যুৎ, মাইক, প্যান্ডাল, বিভিন্ন আরো কিছু ইন্তজামি পাহারা, ইন্তজামি নজম আছে না? নিজামুদ্দিনে যখন কোন প্রদেশের কোন জেলার ইস্তেমার তারিখ নেওয়ার জন্য আসে, তখন বাকায়দা হযরতজি কিছু কথা বলেন, মাওলানা ইউসুফ সাহেব কিছু কথা বলেন, মাওলানা আব্দুল সত্তার সাহেব কিছু কথা বলেন। ওখান থেকে ওনারা একটা কথা চালান যে ওই পর্যন্ত কোন নজম এর জিম্মাদার অথবা ওই নজম এর জামাতের সাথী অথবা ওই জামাতকে মাশওয়ারায় কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত ওই নজম থেকে এই ইস্তেমার ওই কাজ শেষ হওয়ার পরে, তারা ইস্তেমার দোয়া হওয়ার পরে তারা এই নজম থেকে নগদ জামাত না দিবে। পুরা ইস্তেমার আসল মাকসাদই নগদ জামাত বের করা, আল্লাহর রাস্তায় বের হওয়া। এখন পাহারা সাথীরা যদি মনে করে আমরা তো পাহারার নজম, 3 দিন যেন একটু পাহারা ঠিকঠাক থাকে, লোকজনের সরো সামান হেফাজত থাকে, এটা আমাদের দায়িত্ব, 3 দিন পরে আমি আমার মতো চলে যাব না,
তাশকিল ওনাদের যে জিম্মাদারি থাকে, মনে করে এরকম যে আমাদের কাজ তো লোকদেরকে আল্লাহ রাস্তায় বের করা, 3 দিনে একটু খাইটে খুইটা লোকদেরকে তাশকিল করে আল্লাহ রাস্তায় বের করে দেয়, এরপর আমি বাড়িতে চলে যাই না। জুনিয়র আলী জামাতের কাজ যে সবাইকে একটু আমলে জুড়াই দেয় কিভাবে, এরপরে আমরা আমাদের আমল চলে যাব না। আপনাদের প্রত্যেক নজম থেকে কমসে কম একটা করে নগদ জামাত দিতে হবে, তাহলে আপনি এই ইজতেমায় অংশগ্রহণকারী একটা নজমের সাথী এবং সেই অনুযায়ী আপনাকে কবুল করা হয়েছে। আর যদি আপনি দাওয়াতের টাকা যান, নগদ জামাতের টাকা থেকে বেফিকির থাকেন, তাহলে আপনাদের ইন্তজামে পড়ে গেলেন। আর মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কিছু কথা শক্ত, কিন্তু ওই কথাগুলো আজকে না চালাইতে চালাইতে আমাদের মেজাজ নষ্ট হয়ে গেছে। হযরত বলতেন এই ইন্তজাম তো গায়ের ভি কর सकते हैं, এই ইন্তজাম তো মুসলিমরা করে দিতে পারে না? আপনার এই প্যান্ডেল আমাদের কোনো মুসলিম ভাইদেরকে দায়িত্ব দিলে করে দিত না? দিত কি দিত না? দিত। ভারতের বড় বড় ইজতেমা, বুলন্দর শহরে এত বড় ইজতেমা হয়েছে, প্রথম কাতার থেকে শেষ কাতারের দূরত্ব 22 কিলোমিটার হয়েছে। এত বড় ইজতেমা হয়েছে বুলন্দর শহরে, সব ইজতেমা কি, সব ইন্তজাম কি মুসলমানরা করে আসছে নাকি? আশেপাশে কত অমুসলিম ভাই বেরাদারা ছিল, তারা এসে সহযোগিতা করা শুরু করছে, খাবার পাকায় নিয়ে আসতেছে, ডিম সিদ্ধ করে নিয়েছে, ঘর খুলে দিছে ইস্তেঞ্জা করার জন্য। বলেন, ইন্তজাম তো গায়েরও করে ফেলতে পারে, অমুসলিম কেউ এসে করে দিতে পারে। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি খাতায় লিখতেন, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ জামানায় মাশওয়ারায়, তো ওনার নেসাবি চিল্লার উনি যে সময় বের হন নিয়মিত, ওই সময় মাত্র 2 দিন কম বেশি হয়েছে। কয়দিন? তো উনি তৃতীয় দিন জামাত হয়ে গেছে, জামাত বানাইতে বানাইতে সময় লাগছে, তৃতীয় দিন বের হবেন, কিন্তু তৃতীয় দিন সকালে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকড়ের মধ্যে চলে আসছে যে মুফতি সাহেব আপ নিকালে আপকা জামাত নেই নিকলা, আপনার জামাত এখনো বের হয়নি। তো উনি বললেন, হযরত এই যে কিছু ইন্তজাম ছিল যে ওগুলো একটু পেশ করা, মাশওয়ারায় লেখা, নিজামুদ্দিনের মতো মার্কাজ হযরতের সামনে মাশওয়ারাই লিখবে, মসজিদের মধ্যে মাশওয়ারা। তো হযরত জি ওই জায়গায় তো বলছে যে এই লিখনে वाला কাম তো গায়ের ভি কর सकते हैं, এই লেখার কাজও তো মুসলিমরা করতে পারে। চিন্তা করেন, মাশওয়ারায় তাবলীগের মাশওয়ারার ফয়সালা, নিজামুদ্দিনের মাশওয়ারা লেখনে ওনার জিম্মাদার কাতেব, সেটার ক্ষেত্রে হযরত কি বলতেছে, তো গায়েরও করতে পারে, মুসলিম কেউ এসে করতে পারে, কিন্তু তুমি 2 দিন দেরি করছো কেন আল্লাহর রাস্তায় বেরোতে? আমাদের মেজাজ যেন এরকম না হয়, বিলকুল আমাদের মেজাজ যেন এরকম না হয় যে আমার বিদ্যুতের কাজ আমার দায়িত্ব, মাইকের কাজ আমার দায়িত্ব, প্যান্ডেল বানানোর কাজ আমার দায়িত্ব, টয়লেট ইস্তেঞ্জাখানা এগুলো আমার দায়িত্ব, তো আমি এগুলো পুরা করে এখানে আমার জানমাল কষ্ট লাগাইতেছি, এরপরে তো আমি আবার ছুটি না। প্রত্যেক বয়ানের পরে এই যে বিভিন্ন নজমের জামাতগুলো, এই জামাতগুলো তো কোনো না কোনো এলাকার সাথে নেই, ঠিক না? তো তারা আপনাদের ওই নজমের যে কামরা আছে, ঘর আছে, বিদ্যুতের কামরা, ইস্তেঞ্জাখানার জামাতের কামরা, পাহাড়া জামাতের কামরা, ওখানে থাকেন না কেউ। আপনারাও আপনাদের সংশ্লিষ্ট এলাকার যে খিত্তাগুলো আছে, মসজিদের পয়েন্টগুলো আছে, ওগুলোতে ঢুকে যান, ঢুকে এক একজন সাথীকে তৈরি করেন, নিজেরাও জামাত বানান। হয় এলাকার সাথীর সাথে জুড়ে আল্লাহর রাস্তায় বের হন, অথবা আপনার নজমের নামে জামাত পেশ করেন। যেমন আজকে মাশওয়ারা হবে ঈশার নামাজের পরে, প্রত্যেক ইউনিয়ন থেকে 2 জন জিম্মাদার সাথী, থানা থেকে 2 জন জিম্মাদার সাথী, শহরে হালকা থেকে 2 জন জিম্মাদার সাথী, আর চলতি জামাতগুলোর আমির সাহেব আর একজন সাথী, আর প্রত্যেক নজমের জিম্মাদার এবং একজন সাথী করে ঈশার নামাজের পরে মাশওয়ারায় থাকবেন। ওই সময় আপনারা পেশ করবেন যে আমাদের পাহাড়া জামাত থেকে একটা নগদ জামাত হচ্ছে, আমাদের ইস্তেকবালের জামাত থেকে একটা নগদ জামাত হচ্ছে, আমাদের পানি বিদ্যুতের জামাত থেকে একটা নগদ জামাত হচ্ছে। তখন বোঝা যাবে যে এই পুরা ইস্তেমা সবার এক ফিকে, पूरा इस्तेमा हजरत मौलाना इसी साहब बोलते हैं इंतजाम, ये हमारा इस काम के कोई जूझ है ही नहीं, इंतजाम करा এগুলা আমাদের কাজের কোনো অংশই না। বলেন বদরের যে ইস্তেমা হইছে, বদরের মধ্যে যে সমস্ত মুসলমানরা একত্রিত হইছে, তো ওই বড় ইস্তেমার মধ্যে পানির জামাতের জিম্মাদার কে ছিল বলেন? কত আসান ইস্তেমা। একজন এসে বলতেছে, হযরত ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জায়গায় না করে যদি সামনে আগায় যাই তো আমাদের সাথীরা পানিও পাবে, আর ওরা যে আমাদেরকে বিপদে ফেলবে সেখান থেকে আমরা রক্ষা পাবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ফয়সালা করছিলেন এখানে থাকবেন, ওনারা এর উপর পরিবর্তন করে আরেক জায়গায় চলে গেছে।
কত আসান। রান্না বান্নার জন্য খড়ি লাগবে, তো কে গেছে? কে গেছে বলেন? মরুভূমির মধ্যে খড়ি পাওয়া খুব সহজ, সবচেয়ে কঠিন কাজটা বেছে নিছে। তো ইন্তজাম তো সহজ, যখন আমরা একজন আরেকজনের খেদমতগার হব। ইস্তেঞ্জাখানায় গেছি, তো আমার বয়স কম, তো আমি আরো 10 মিনিট 15 মিনিট পরও আমার স্ত্রী ছাড়তে পারবো, পিছনে একজন বৃদ্ধ মুরব্বী আছে, তাকে আগে সুযোগ করে দে। কি বলেন? কারণ তার কাপড় নষ্ট হয়ে যেতে পারে, শীতকাল তাহাজ্জুদের সময়, আবার কাপড় নষ্ট হয়ে গেলে তার কাপড় ঠিক করতে হবে, গোসল করতে হবে, কাপড় সাফ করতে হবে, তার চাইতে পারো আমি একটু 10 মিনিট পরে যাই, আরেকজন মুরব্বীকে আগে দিই। খেদমতের মিসাল বনি, খেদমতের উদাহরণ বনি, শুধু বয়ানের মধ্যে না, খেদমতের বা আমল হয়। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ওই জামানাতে যখন ইস্তেঞ্জাখানা আরো বাড়ানো হলো, ই করা হলো, তো ওই সময় সুইপাররা এসে ওই মলমূত্রগুলো নিয়ে যেত। হ্যাঁ, মলমূত্রগুলো নিয়ে যেত, কিন্তু সপ্তাহে 2-3 দিন, কখনো কখনো 2-3 দিন, কখনো কখনো সপ্তাহে 2 দিন, বা কখনো কখনো একদিন এসে সবগুলো দেখতো যে টুকরির মধ্যে কে জানি আগেই জমা করে রাখছে। তো সে পরপর যখন অনেকদিন এরকম হলো, সে চিন্তা করলো এরকম কি করে। তো সে 2-3 দিনের জন্য যে এই মলগুলো যারা নিয়ে যায়, পাখানাগুলো যারা নিয়ে যায়, তাদের মধ্যে 1-2 জন আগে এটা দেখার জন্য চলে আসছে। তো রাত্রেবেলা দেখলো যে একজন লোক পুরা শরীরের মধ্যে কালো চাদর পিছানো, মুখটাও কালো, পাগড়ি বা এরকম কোনো একটা কিছু দিয়ে পেঁচানো, সে এসে হাতের মধ্যে কাপড় লাগায় এগুলো পরিষ্কার করতেছে, করে এক জায়গায় জমা করে রাখছে। তো তার পিছ নিছে, তো দেখে যে মসজিদের ভিতরে ঢুকে গেছে। তো অমুসলিম কেউ ছিল, এই জন্য সে মসজিদে ঢুকতে পারেনি। তো কিন্তু একদিন সে হিম্মত করে মসজিদের মধ্যে ঢুকছে। তো দেখে যে যে চৌবাচ্চা, গোসলখানা চৌবাচ্চা, এরকম জায়গাতে যে সেই লোকটা মুখ খুলে হাত সব পরিষ্কার করে গোসল করতেছে বা নিজে পাকসা বইতেছে। তো খুলে সে যখন তার দিকে নজর করছে, তো দেখে যে ওই ব্যক্তিটা অন্য কেউ না, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। একটা জায়গা তো বনছে, নিজামুদ্দিন একদিনে বনেনি। মুফতি জয়নুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আসতেন নিজামুদ্দিনে, কপাল ঘষতেন নিজামুদ্দিনের সাথে। আর এইরকম জায়গায় আসতেও তকদিরে থাকতে হয়। তো এত কপাল ঘষতেন যে আমি বারবার আসতে পারি। তো ওই জায়গায় মশওয়ারা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেক জেলায় ইজতেমা হবে, প্রত্যেক জেলার ইজতেমা থেকে সারা দুনিয়ার জন্য জামাত বনবে, 5 মাসের জন্য জামাত বনবে, 2 মাসের জন্য জামাত বনবে। পুরা দুনিয়াতে তাকাজা নিয়ে বাংলাদেশের 3 চিলা সাথীরা, পুরান সাথীরা, বাংলাদেশের ইমানওয়ালা মুসলমানের জামাত পুরা দুনিয়াতে সফর করবে, এই তাকাজা নিয়ে ইজতেমাগুলো হইতেছে। তো নিজামুদ্দিনের এই তাকাজা পুরা করার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে তাশকিলের মধ্যে জমে থাকতে হবে। যে 10টা জামাতে কম বেশি আজাইম, এই 10 জামাত পুরা হওয়া এই 2000-এর মজলিস থেকে কোনো ব্যাপারই না, বরং এই ডাবল দিই, 3 গুণ দেই, 4 গুণ দেই। যারা আমাদের নেশাব পুরা হয়নি তারা নেশাব পুরা করি। রাজবাড়ির সমস্ত 3 চিলা সাথীদের বাৎসরিক নেশাব পুরা হয়ে গেছে? হয়নি। শুধু যদি 4 মাস হলো সাথীদের দিয়েও জামাত বনে, তারপরেও এই আজাইমের অনেক বেশি হয়ে যাবে, 50 জামাত হবে বলতেছে। তাহলে আমরা কবে বের হবো? গত রমজানে বলছি, তার আগের বছর রমজানে বলছি 5 দিনের জোর থেকে বের হবো। 5 দিনের জোরে বলছি বিশ্ব ইজতেমা থেকে বের হবো, বিশ্ব ইজতেমায় বলছি জেলা ইজতেমা থেকে বের হবো, জেলা ইজতেমায় বলছি আবার রমজান থেকে বের হবো, রমজানের পরে আবার বলছি 5 দিনের জোর থেকে বের হবো, 5 দিনের জোরে আবার ওই জেলা ইজতেমা আসছে। আমরা কাকে ধোকা দিচ্ছি? অন্যান্য যে নজম আলী জামাতগুলো আছেন, খেদমতের সাথে জড়িত যারা, বিশেষ করে মাইকের জামাত, বড় চৌকানা থাকতে হবে। পুরা ময়দানের বিদ্যুৎ থাকুক আর না থাকুক, মাইক কখনো বন্ধ হয়ে যাবে না। এর জন্য এখানে যে ব্যবস্থাপনা নেওয়া দরকার সেই ব্যবস্থাপনা আপনারা নেবেন। আর যদি একেবারে মাইক ব্যাপারে সিদ্ধান্ত না নেন, তাহলে মাশওয়ারা করে আমাদের মুকাব্বির রাখতে হবে। কিন্তু মাইকও চলবে আর অন্য কিছু চলবে তা হবে না। এই জন্য মজবুত মাইকে জামাত যারা আছেন, মাইকের ভাইরা যারা আছে, তাদের মধ্যে থেকে 1-2 জন এখানে থাকে, আর যারা জামাতে আমাদের জিম্মাদার সাথে, তারাও সবসময় এখানে উপস্থিত থাকে। দ্বিতীয় নম্বরে হলো বিদ্যুৎ। দেখেন
বিভিন্ন জায়গায় আপনারা তার লাগাইছেন, বিভিন্ন জায়গায় লাগাইছেন। তো আমাদের জামাতের সাথীরা খুব চৌকানো থাকবো উপরে উপরে এক্সট্রা তেরপল লাগানোর সময়। আর বিদ্যুৎ জামাত তো মাঝে মাঝে আমরা একটু হাঁটাচলা করে দেখবো, যেহেতু কুয়াশা পড়ে শীতকাল, তো কোনো জায়গায় যেন বিদ্যুতের লাইনের কোনো অন্য কিছু হয়ে না থাকে, আর্থিং হয়ে না থাকে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি। কর্ণাটকে একবার একটা ছোট ইজতেমা হইতেছিল, তো যেখানে চৌবাচ্চা বানাইছে, পানি যেটা চৌবাচ্চা বানাইছে উজু করার জন্য, প্রায় 500-700 লোক উজু করতে পারে। তো কোন সময় জানি কারেন্টের তারের একটা অংশ পড়ে এই চৌবাচ্চার মধ্যে চলে গেছে, ঠিক মাগরিবের আগ দিয়ে। মাগরিবের আগ দিয়ে কত মানুষের অজুর ব্যবস্থা করতে হয়, ঢল নেমে যায়। 500-700 লোক একসাথে অজুর জন্য হাত দিছে, সবাই শুধু কই মাছের মতো লাফ দিয়ে উঠছে, সবাইকে একসাথে কারেন্ট শক করছে। উপস্থিত ওখানে 12-13 জন আল্লাহ রাস্তার মেহমান শহীদ হয়ে গেছে। খুব চোখা থাকেন। হ্যাঁ, এই জন্য যারা উপরে এগুলো তেরপল লাগাবেন অথবা তেরপল খুলবেন বা করবেন, খুব চোখা থাকবেন তার সাথে কোনো সম্পর্ক না। হ্যাঁ, আর ভাই দেখেন, পাহারার জামাতকে আমাদের দিমাগের মধ্যে থাকে যে কেউ একজন তার ঈমান নষ্ট হয়ে যাবে, যিনি চুরি করার জন্য আসবে তারে ধরবো। বিলকুল এরকম না। পাহারার জামাতের জিম্মাদারি এটা না। পাহারার জামাতের জিম্মাদারি হলো যে পুরা মজমা কিভাবে ঈমান নষ্ট হওয়ার কোনো সুযোগই না হয় এই পরিবেশ তৈরি করা। বড় চৌকানা থাকতে হবে। এই জন্য পাহারা সেন্ট্রাল যে জামাত আছে, ওই জামাতের সাথে সাথে প্রত্যেক খিত্তা বা মসজিদ আর পয়েন্টের মধ্যেও 1-2 জন সাথীকে পাহারা নিগরানির জন্য দিব, যে আমরা এখানে 20 জন থাকার কথা, এই 20 জনের বাইরে অন্য কেউ আবার এখানে আছে কেউ, অন্য কেউ থাকলে আমাদের কোনো অসুবিধা নাই, তার সাথে আমরা তারুফ করব, পরিচয় হব। হযরত জি মওলানা ইউসুফ রহমাতুল্লাহ বলতেন, তারুফাত সে এতেমাদ হতা হয়, এতেমাদ সে ইস্তেমাল হতা হয়। পরিচিতির ভিত্তিতে আস্থা তৈরি হয়, আর আস্থার ভিত্তিতে কি হয়, তাকে ব্যবহার করা যায়। ও তাকে আপনি পরিচিত হন, ও তাকে পুরো 6 নম্বর শোনান, 4 মাসের জন্য তাশকিল করেন, এবার নগদ তাকে ওই হলুদ কামরা তাশকিল কামরায় পৌঁছায় দেন। কি উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল আমাদের যাচাই বাছাই করার কোনো হুকুমই নাই, চেহারা দেখে বলার কোনো হুকুমই নাই। এই লোকটাকে দেখেই তো মনে হয় যে চুরি করার জন্য আসছে, নাউযুবিল্লাহ। আপনি কিভাবে জানেন সেটা করার জন্য আসছে? হ্যাঁ, কখনো এটা করবেন না। আপনার কাছে যে চেহারা অপছন্দের, আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের মধ্যে হয়তো ওই চেহারা এই মুহূর্তে সবচেয়ে পছন্দের। আপনি চিনতেছেন না, বুঝতেছেন না। সাদা সিধা কাপড় পরে আসছে, সেটা একটু পাঞ্জাবি দেখে মনে হচ্ছে উদ্দেশ্য মনে হয় ভিন্ন, কিন্তু জমানার কুতুব সে। হ্যাঁ, আপনি বুঝবেনও না। তার দোয়ার কারণে হয়তো ইস্তেমা হইতেছে, তার দোয়ার কারণে আপনি আসছেন, অথচ আপনি তাকে দেখে একটা কমেন্টস করে বসলেন, একটা মন্তব্য করে বসলেন। না, এরকম বিলকুল না। বরং আপনারা নিগরানি করেন, যদি কখনো এরকম হয় তার সাথে বসেন, পুরা 6 নম্বর শোনান, তার জিন্দেগির রোগ পরিবর্তন করার চেষ্টা করেন। তারপরে একবারও বলেন না আপনার মধ্যে কি এরকম কোন উদ্দেশ্য আছে কিনা, বলিয়ে নিয়েন না। কারণ আমাদের মাকসাদ 3 চিল্লা বের হওয়া, 4 মাসে বের হওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া। ওখানে গেলে সব ঠিক হয়ে যাবে, ওখানে গেলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর ভাই দেখেন, প্রত্যেক মসজিদের পয়েন্টের মধ্যে আলাদা আলাদা করে জিকিরের জামাত রাখবেন। সেন্ট্রাল যেরকম জিকিরের জামাত আছে, প্রত্যেকে সেই জায়গাতে বাড়ি বাড়ি করে দেন, 24 ঘন্টা ভাগ করে দেন। ভাই 10টা থেকে 12টা আপনারা 2 জন জিকির আজগারে থাকবেন, আপনারা একটু সালাতুল হাজাত নামাজ পড়বেন, সালাতুল তওবা নামাজ পড়বেন, ইস্তেগফার বেশি বেশি করবেন, উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করবেন, উম্মতের পক্ষ থেকে তওবা করবেন। আর আজাইন যাতে পুরা হয় এই জন্য দোয়া করবেন হাত তুলে তুলে। এই 2 ঘন্টা আপনার জিম্মায়, এই 2 ঘন্টা আপনার জিম্মায়, অথবা এই 2 ঘন্টা এই মসজিদ ওয়াল সাজিদের জিম্মায়, এই 2 ঘন্টা এই হালকা সাজিদের জিম্মায়। প্রত্যেক খোপের মধ্যে জিকিরের হালকা থাকে। ইস্তেমায় আমল বয়ান হচ্ছে, বয়ানের মধ্যে সবাই শরীক হয়ে গেলেন, ইস্তেমায় আমল শেষ, তো যাদের জিম্মাদারি জিকিরের 2 জন করে 3 জন করে তারা ওই আমলের মধ্যে শরীক হয়ে গেলেন। আল্লাহ এখন তাশকিল চলতেছে, তাশকিলকে ওজুদে এনে দেন। সূরা ইয়াসিন পড়েন। আর জিকিরে যে জামাত আছে, ওই জামাতের জিম্মাদার অন্যান্য সাথী হাফেজ সাহেবদেরকে নিয়ে মাদ্রাসার যারা উস্তাদরা আছেন তারা একটু খেয়াল করে শোনেন, যারা হাফেজ ছাত্র আছে অথবা হাফেজ আছে তাদেরকে যে পুরা ময়দান সূরা কাহাফ আর সূরা ইয়াসিন পড়ে দম করে নেন।
যাতে করে বাহিরের কোনো অপশক্তি বা খারাপ কোনো নজর এই মজমার দিকে না পড়তে পারে। বদ নজর এমন একটা জিনিস যে একজন মানুষের উপর এই পরিমাণ আসর করে যে 100 কেজির একজন মানুষ 150 গ্রামের কোয়েল পাখির মতো হয়ে যায়। হ্যাঁ, মরেই যায়। বদ নজর মানুষকে খতম করে দেয়। বদ নজর একটা বড় তীর। এটা অনেক সহজ। মিসাইল, স্টেন গান আর হলো বন্দুক দিয়ে কাউকে খুন করার চাইতে বদ নজর দিয়ে কাউকে শেষ করে দেওয়া অনেক সহজ। জাদু না, শুধু খারাপ নজর। এই জন্য সূরা কাহফ তো এমনিতেই পড়া দরকার। নিজামুদ্দিন থেকে বারবার রজিও বলতেছেন আর অন্যান্য বুজুর্গরাও বলতেছেন যে দৈনিক দায়ীদের তো প্রত্যেক দিন কমসে কম একবার করে হলো সূরা কাহফ পড়া দরকার, না হলেও জুমার দিন অবশ্যই পড়া দরকার। এই জন্য সূরা কাহফ পড়েন সবাই। জিকিরের জামাত গুলোকে সূরা কাহফ আমলের মধ্যে লাগায় দেন। রাতের আমল, দিনের ইনফরাদি আমল, রাতের ইনফরাদি আমল কোনটা যেন না ছোটে। হযরত মাওলানা সাদ সাহেব দাওয়াত বরকাত একটা কথা বারবার বলতেছেন যে ইনফরাদি আমলকে তোমরা उम्मतेर जिंदगी आनते चाहो, जो इनफरादी अमल को उम्मत के जिंदगी में वजूद में लाना चाहते हो, उसको इज्तिमाई सूरत दो, ताकि इज्तिमाई सूरत दाओ আমলকে। উদাহরণ হিসেবে সবাই উনি বারবার এই কথা বলেন, সুদানের ইস্তেমার কারগুজারি। সুদানের ইস্তেমায় গেছেন তো মনে চাইছে যে মজমায় সাথীরা কি করতেছে। রাত 2টার দিকে মজমায় আসছে মেম্বারের কাছে, এসে দেখে যে পুরা সুদানে প্রায় 20-30 হাজার এরকম মজমা হয় ওদের ইস্তেমার মধ্যে। তো এরকম 20-30 হাজারের মজমা মনে হইতেছে যে কোন একটা ফরজ নামাজের আগের সুন্নত পড়তেছে অথবা ফরজ নামাজের পরের কেউ সুন্নত পড়তেছে। সবাই রুকুতে, নয় সিজদাতে, নয় তিলাওয়াতে, কেউ শুয়ে নাই। এটা হলো রাত 2টা-3টার অবস্থা। এটা হলো রাত 2টা-3টার অবস্থা। কিন্তু আমাদের এই জানটা শেষ হয়ে গেছে। হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ জামানায়, ওনার বেঁচে থাকার জামানাতে একজন মালয়েশিয়ার জিম্মাদার সাথে আসলেন 22 বছর পরে। উনি এসে সবাইকে বললেন যে আমি 22 বছর পরে আসছি, কিন্তু আমি মাশওয়ারার একটা বিষয় রাখতে চাই। বলে কি বিষয়? আমি 22 বছর আগে যখন আসছিলাম তখন কাকরাইল মসজিদ এরকমই ছিল, কিন্তু এত খানা পিনা ইন্তজাম এত কিছু ছিল না। কিন্তু রাত্রে যখন আমি তাহাজ্জুদ পড়ার জন্য কাকরাইল মসজিদের মিম্বরে গেছি, মসজিদে যে তাহাজ্জুদ পড়ার জন্য গেছি, বিদেশিদের থাকার জায়গা আলাদা, মসজিদ আলাদা, তো ভাবছি একটু বরকতের জন্য মিম্বরের সামনে যে প্রথম কাতারে তাহাজ্জুদ পড়বো। তো ওই সময় আমি প্রথম কাতার পর্যন্ত পৌঁছতেই পারিনি, কারণ ওই সময় কাকরাইলে যারা চিল্লার জন্য গেছে পুরা মজলিস, কেউ তাহাজ্জুদ পড়তেছে, কেউ সালাতুল হাজত পড়তেছে, কেউ হু করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আর 22 বছর পরে যখন আমি আসলাম তো যে দেখলাম যে মিম্বরে, এখন আমি এসে দেখলাম যে মিম্বরের সামনে গুটি কয়েকজন লোক তেলাওয়াত অথবা নামাজ পড়তেছে, পুরা ফাঁকা, আর বাকি পুরা মজলিস ঘুমাইতেছে। বেজান না হয় আমাদের ইস্তেমা, আমাদের এই ইস্তেমা ইনফরাদি আমলের তাকতের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কবুল করাইনি। এই জন্য ইশরাকও না ছোটে, চাস্তো না ছোটে। ইশরাক আমভাবে পড়ি, সাথীদেরকে বলি যে ভাই আমরা ইস্তেমার ময়দানে আসছি, ইশরাক ছেড়ে দিব, আমরা ইস্তেমার ময়দানে আসছি চাষ ছেড়ে দিব, আমরা ইস্তেমার ময়দানে আসছি আওয়াবিন ছেড়ে দিব। বলকে এখন তো নিজামুদ্দিনের এলানের মধ্যে এটা আসছে যে ইস্তেমাগুলো তো বড় বড় ইস্তেমাগুলোতে লক্ষ কোটি মানুষের ইস্তেমা যেগুলো হইতেছে, বুলন্দশহর ইস্তেমা, কোটির উপরে মানুষ যেখানে হয়েছে, এই ধরনের ইস্তেমাতেও তো এটাই আওয়াজ চালানো হইতেছে। মাগরিবের বয়ান হবে, মাগরিবের নামাজ হবে, সুন্নত হবে, আওয়াবিনে 6 রাকাত নফল নামাজ হবে, এরপরে বয়ান শুরু হবে। এটাকে কেন বলা হয়েছে? এই এলান কেন দেওয়া হইতেছে? এই এলানের উদ্দেশ্য হলো এটা, যাতে করে আমাদের জিন্দগিতে, সবার জিন্দগিতে ইনফরাদে আমলগুলো যদি আসে। ছুটবে ভাই আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ, সাথে 3 তাসবিহ, সকাল বিকালের 3 তাসবিহ। কারণ এই জায়গার আমলের আসর রাজবাড়ির এক একটা ঘরে ঘরে যে পড়বে যে না রাজবাড়ির ইস্তেমায় আমল হইতেছে, রাজবাড়ির ঘরে ঘরে আমল শুরু হবে। আর খুব দোয়ার ইহতেমাম করি। উম্মতের হালত ভালো না, উম্মত খুব ভালো অবস্থায় নেই। দাওয়াতের কাজকে ছেড়ে দেওয়ার কারণে না দোয়া কবুল হইতেছে,
না বুজুর্গদের দোয়া কবুল হইতেছে, না সাধারণ মানুষের দোয়া কবুল হইতেছে, বরং জায়গায় জায়গায় উম্মতের বাচ্চা আর মহিলারা নিষ্পেষিত হইতেছে, অবলা হইতেছে, নির্যাতনের শিকার হইতেছে। কারণ আমরা যারা অন্তত দাওয়াতের মেহনত বুঝছি তারাও ঠিক মতো আদায় করতেছি, জিম্মাদারি পুরা করতেছি না। এই জন্য মেরে বুজুর্গ, জিম্মাদারির সাথে এই কাজকে করার জন্য নিয়ত করেন। যে 3টা দিন আসছি, বিভিন্ন নজম আলী জামাত যারা আসছি তারাও তাশকিলে ফিকিরে, তাশকিলের জামাত তাশকিলে ফিকিরে, মসজিদ ওয়াল জামাত তাশকিলে ফিকিরে, আমার দোয়ার মধ্যেও তাশকিলের ফিকির, আমার 2 রাকাত নফল নামাজও এইটার জন্যই যে আল্লাহ পুরো মজলিসকে নগদ আপনার রাস্তায় বের হওয়ার তৌফিক দান করেন। সদগার নিয়ত করেন যে আল্লাহ আমার থানার থেকে 3 জামাতের আজাইম, এই 3 জামাতের আজাইম পুরো করার জন্য আমি তো মেহনত করতেছি, ইনশাআল্লাহ আমি এত টাকা আপনার রাহে সদকা করে দিব। সদকার নিয়ত করেন, দানের নিয়ত করেন। আর এলাকাগুলোতে মা বোনদেরকে ওইটা আমলের মধ্যে আনতে হবে। হ্যাঁ, কোথায় বাংলাদেশ আর কোথায় শ্রীলঙ্কা? 2018 সালের ইজতেমা, ওই সময় আমরা শ্রীলঙ্কা সফরে ছিলাম, ওই ইজতেমায় আমরা বাংলাদেশে ছিলাম না। ওই সময় ওখানে আমরা দেখলাম প্রত্যেক মসজিদে মসজিদে মাশওয়ারার পরে কারগুজারি নিতেছে বাংলাদেশের টঙ্গীর ইজতেমার জন্য কোন ঘরে কতজন মা বোন রোজা রাখছে। কাম কোথায় পৌঁছে গেছে বলেন। পরে যখন আমরা গ্র্যান্ড পাস মার্কাজে আসলাম, তাদের বড় সেন্ট্রাল মার্কাজে শ্রীলঙ্কাতে, তারা বলল যে 17 সালের ইজতেমায় তারিখ নিয়ে আসছে, 18 সালের ইজতেমার, ওই 1 বছরে 2.5 লক্ষ মা বোন টঙ্গীর ইজতেমার জন্য শ্রীলঙ্কাতে রোজা রাখছে। 2000 মাইল দূরের দেশ শ্রীলঙ্কা, সেখানকার মা বোনরা টঙ্গী ইজতেমার কামিয়াবির জন্য রোজা রাখে। তো অন্তত আমাদের বিভিন্ন আলাদ জরিয়াতেও যদি আমরা এই মুহূর্তে খবর পৌঁছায় দেই যে দেখো আমরা তো রাজবাড়ির ইজতেমায় পৌঁছে গেছি, তো আলহামদুলিল্লাহ এখানে আমলও শুরু হয়ে গেছে, এলাকার থেকে লোকজন আলহামদুলিল্লাহ আরো আসতেছে, এই এখনো অনেক 1টা জামাত 2টা জামাত আসলো, এরকম সাথীরা আসতেছে, তোমরা তো ঘরের মধ্যে আছো, মা বোনেরা আপনারা ঘরের মধ্যে আছেন, তো আপনারা অন্তত এই 2-3 দিন ঘরের মধ্যে এতে কাপে বসেন, আর হিম্মত হলে রোজা রাখেন। যে ইজতেমার এই 3 দিন, আজকে তো চলেই গেল, বৃহস্পতি আর শুক্রবার 2 দিন আছে মাত্র, এই বৃহস্পতি শুক্র আগামী 2 দিন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে বালেগ মা বোনরা সবাই রোজা রাখে। খবর পৌঁছানো যাবে? নিয়তি করে না? বৃহস্পতিবারও তো এমনি রোজা রাখে, নফল রোজার সুন্নাত। আইএমএ বীজ মনে শুরু হয়ে যেতেছে। হ্যাঁ, আইএমএ বীজের চন্দ্র মাসে 13, 14, 15 রোজা হচ্ছে। তো ঘরে ঘরে মা বোনদেরকেও লাগান। এর দ্বারা কি হবে? যখন ঘরের মধ্যেও এক ফিকির, ময়দানেও এক ফিকির, তো আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের ফিকিরকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।